হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। সামনেই দেখতে পাচ্ছেন নীলক্ষেত প্রবেশ মুখে মুক্তি ও গণতন্ত্র ত্বরণ, যা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রবেশদ্বার। আর এটা উচ্চতায় ২৭ ফুট ৬ ইঞ্চি। অনেকেই মনে করে থাকতে পারেন যে এই প্রবেশদ্বারের নাম গণতন্ত্র ও মুক্তি ত্বরণ কেন হলো। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান সময়ে গণতন্ত্রের জন্য আন্দোলন করে গেছেন, জীবন দিয়ে গেছেন। তাই এই গেটটির নাম রাখা হয়েছে গণতন্ত্র ও মুক্তি ত্বরণ। দেখতে দেখতে আমরা ভেতরে চলে এসেছি। আজকে দিনটি ছিল মেঘলা। তো মেঘলা আবহাওয়াতে ঘুরতে কিন্তু বেশ লাগছিল। তো বাদিকেই আমাদের চোখে পড়লো মহসিন হল, যেটা আপনারা বাদিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তার ঠিক সামনেই হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর একটু সামনে গেলেই হাতের ডানে কিন্তু ফুলার রোড। ফুলার রোডটা কিন্তু চেনে না এমন মানুষ হয়তোবা খুব কমই আছেন। আর কিছু দূর সামনে এগোলেই ভিসির বাসভবনের সামনে চোখে পড়বে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আত্মত্যাগ, তারই নিদর্শন স্বরূপ গ্রানাইট পাথরের ছোট বড় ১৪টি দেয়াল। ইতিহাসের নীরব সাক্ষী প্রায় ১৫০ বছরের বিশাল এক রেইন ট্রি, যাকে আমরা করই গাছ বলে থাকি, মায়ের মমতায় ডালপালা মেলে বুকে আগলে রেখেছে এই স্মৃতি চিরন্তনকে। রক্ত দিয়ে কেনা বাংলার প্রাণ বলিদানের ইতিহাসের অনেকগুলো পাতা জুড়ে রয়েছে ২৫শে মার্চ কালো রাতের কাপুরুষোচিত অতর্কিত আক্রমণ ও পুরো মুক্তিযুদ্ধ জুড়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নৃশংস লাশে পরিণত হবার স্মৃতি। বাদিকে গুরুদোয়ার নানকশাহী পার হয়ে আমরা চলে এসেছি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে, যার ডান পাশেই টিসির মোড়। এই মেট্রো রেল স্টেশন নির্মাণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে, যার দরুন তাদের যাতায়াত কিন্তু অনেক সহজতর হয়েছে। নিচে দিয়ে যেতেই আমাদের চোখে পড়বে বাদিকেই তিন নেতার মাজার। তিন নেতার মাজার ক্রস করে আমরা চলে যাব দোয়েল চত্বর মোড়ে। দোয়েল চত্বর মোড়েই অবস্থিত কার্জন হল। দুর্ভাগ্যবশত আজকে আমরা কার্জন হলে ঢুকতে পারলাম না, তাই দোয়েল চত্বরের ঠিক অপর পাশে ছোট ছোট দোকানগুলো দেখতে পেয়ে চলে আসলাম। এই ছোট ছোট দোকানগুলো নানান ধরনের রং বেরঙের জিনিস দিয়ে সাজানো। এখানে আসলে চোখ ধাঁধানো সুন্দর জিনিসগুলো আপনাদের নজর কাড়বেই। ঢুকে পড়লাম একটি দোকানে। এখানে আমার নজর কাড়লো রং বেরঙের বাহারি চুড়ি, সাথে ছিল মেটালের চুড়িগুলো। তা আমি মেটালের চুড়িগুলোই দেখছিলাম, দেখে নিয়েও নিলাম মেটালের কিছু চুড়ি। এখানে তাছাড়াও পেয়ে যাবেন মেয়েদের হ্যান্ড পার্স, লাইট শেড, বিভিন্ন ঘর সাজানোর জিনিস, হাত পাখা ইত্যাদি। এই সবটার পাশেই একটা ছোট্ট গলি দিয়ে ঢুকে গেলাম ভেতরে। এখানে পাওয়া যাচ্ছিল নানা ধরনের ডিজাইন করা ফ্লাওয়ার ভাস, সাথে হ্যাঙ্গিং শোপিস, লাইট শেড, ফ্লাওয়ার, ছোট ছোট প্ল্যান্টস, ফ্লাওয়ার স্ট্যান্ড, এগুলো ছিল। তো আমি ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম। এই শপটা অনেক সুন্দর এবং অনেক কালারফুল ছিল। এবারে হাঁটতে হাঁটতে চলে আসলাম তিন নেতার মাজারের কাছে। বাংলাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম একটি নিদর্শন এটি। বাংলাদেশের জাতীয় তিন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমউদ্দিন এবং একে ফজলুল হকের সমাধির উপর ১৯৬৩ সালে নির্মিত হয়েছে এই স্থাপনাটি। এখন স্ক্রিনে যে লাল রঙের স্তম্ভগুলো দেখা যাচ্ছে, এই স্তম্ভগুলোর
নামই মূলত মীর জুমলার গেট, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ঐতিহাসিক মোগল স্থাপনা। ব্রিটিশ সময়কালে ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস ডয়স মূল শহরের সঙ্গে রেসকোর্সকে সংযুক্ত করার জন্য ময়দানের উত্তর-পূর্ব দিকে একটি সড়ক তৈরি করেন। এই সড়কের প্রবেশপথে তৈরি করা হয় দুটি স্তম্ভ। অন্য এক তথ্যে বলা হয়েছে, ইসলাম খাঁর আমলে রমনা অঞ্চল ছিল বাগে বাদশাহী নামে মোগল উদ্যান। বাগে বাদশাহীর প্রবেশপথে ছিল দুটি স্তম্ভ, পরে তা পুনর্নির্মাণ করে নাম করা হয় ময়মনসিংহ গেট। মোগল আমলে বুড়িগঙ্গা নদী হয়ে ঢাকা প্রবেশ করতে ব্যবহার করা হতো এ তোরণ। এই সময় এর নাম ছিল মীর জুমলার গেট, পরে কখনো ময়মনসিংহ গেট, কখনো ঢাকা গেট এবং অনেক পরে নামকরণ করা হয় রমনার গেট। এবারে আমরা তিন নেতার মাজারের ঠিক পাশেই যে রোডটা আছে সেই রোড ধরে চলে যাব হাজী শাহবাজের মাজার ও মসজিদ দেখার জন্য। এখন আমরা চলে এসেছি হাজী শাহবাজের মাজার ও মসজিদের ভেতরে। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মোগল শাসন আমলে শাহজাদা আজমের সময়কালে 1679 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়। মসজিদটি হাইকোর্টের পিছনে এবং তিন নেতার মাজারের পূর্ব পাশে অবস্থিত। এর চত্বরে হাজী শাহবাজের সমাধি অবস্থিত। এটির দৈর্ঘ্য 68 ফুট ও প্রস্থে 26 ফুট। এতে 3টি গম্বুজ রয়েছে। ঐতিহাসিক মুনতাসির মামুনের মতানুসারে হাজী শাহবাজ ছিলেন একজন অভিজাত ধনী ব্যবসায়ী, যিনি কাশ্মীর হতে সুবা বাংলায় এসে টঙ্গী এলাকায় বসতি স্থাপন করেন। 1679 সালে তিনি জীবিত থাকাকালেই এই মসজিদ ও নিজের মাজার নির্মাণ করেন। এখন আমরা চলে এসেছি টিএসসির এদিকে। টিএসসির এ পাশে হচ্ছে একটা ক্যান্টিন আছে ডান দিকে, তো এই ক্যান্টিনটাতে যাব, দেখি কি পাওয়া যায়। মূলত চা খেতে চাচ্ছিলাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে ওনাদের কাছে চা নেই। তো অন্যান্য স্ন্যাক্স আইটেম কি আছে আমরা দেখছিলাম। তো পরে আমরা হচ্ছে মোমো, শর্মা, ফুচকা, তারপর লাচ্ছি আর কফি এখান থেকে নিয়ে ট্রাই করি। আজকে আমরা এসেছিলাম টিএসসিতে, টিএসসির আশেপাশটা ঘুরে দেখার জন্য। আর টিএসসির বাইরে এখানে একটা ক্যান্টিন আছে, এই ক্যান্টিন থেকে আমরা টুকটাক নাস্তা করলাম। ফুচকা নিয়েছিলাম, ফুচকাটা বেশ ঝাল ছিল কিন্তু অনেক টেস্ট ছিল। আর শর্মা নিয়েছিলাম, কিন্তু শর্মার টেস্টটা ভালো ছিল। আপনাদের কাছে কেমন লাগে এই ক্যান্টিনের খাবার কমেন্টে জানাতে পারেন। আমরা মোমো নিয়েছিলাম, ভেবেছিলাম মোমোটা অ্যাটলিস্ট হয়তো বা মজা লাগবে, কিন্তু মোমোর টেস্টটাও আসলে মজা ছিল না। ওরা দুই ধরনের টক দেয় বা সস দেয়, একটা তেঁতুলের থাকে আর একটা গ্রিন সস থাকে, কিন্তু তেঁতুলের সসটা আমাদেরকে দেয়নি, দিয়েছিল গ্রিন সসটা, কিন্তু গ্রিন সসটার টেস্টটা খুব একটা ভালো ছিল না। আর মোমোটাও খুব একটা ভালো ছিল না। আমি যদি 10-এ মার্কিং করতে যাই তাহলে 10-এ আমি 5 দিব। অবশেষে আমরা হাকিম চত্বরে আসছি। তো হাকিম চত্বরের এই হালিমটা নাকি অনেক ফেমাস, তাই ট্রাই করার জন্য নিলাম। এটা চিকেন হালিম, ছোট ছোট চিকেনের কিছু চাঙ্ক আছে। এমনিতে টেস্ট কিন্তু খুব মজা। আসলে যেটা হাইপ, যে সবাই বলে যে এখানে হাকিম চত্বরে আসলে হালিমটা ট্রাই করার জন্য, আসলেই কিন্তু হালিমটা টেস্টি। তোমার কাছে কেমন লাগলো হালিম?
চত্বর থেকে ঘুরে আমরা চলে আসছি ময়েল চত্বরটা ঘুরে দেখার জন্য। আপনারা যদি ঢাকা ভার্সিটির এলাকাতে সন্ধ্যার পরে কেউ ঘুরতে আসেন, ময়েল চত্বরটা কিন্তু ঘুরে দেখতে পারেন। এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। পিছনে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, আশেপাশে সব জায়গাতে লাইটিং করা, অন্ধকার না, ভয়ের কিছু নেই। আপনারা পরিবার নিয়ে এসেও ঘুরে যেতে পারবেন খুব সেফলি। ময়েল চত্বরে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, গল্পগুজব করলাম। তো এখন ময়েল চত্বর থেকে আমরা বের হয়ে যাচ্ছি, মেট্রো স্টেশনের দিকে এখন যাচ্ছি আমরা। দেখা যাক কপালে কি আছে, মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো রেল পাই কিনা। যদি না পাই তাহলে রিক্সায় আবার ব্যাক করবো বাসায়। আমরা টিকিট পেয়েছি মেট্রো রেলে। এখন আমরা মেট্রো রেলে উঠবো। মেট্রো রেলে করে আমরা আগারগাঁতে যাচ্ছি, ওখান থেকে রিক্সায় করে আমরা বাসায় ব্যাক করবো। Please stand clear of the door. অবশেষে আমরা আগারগাঁও পৌঁছে গেছি। তো মেট্রো রেলে আসার কারণে আমরা খুব দ্রুত আসতে পেরেছি। টিএসসি থেকে না হলে যদি রিক্সায় আসতে হতো তাহলে কিন্তু অনেক লেট হয়ে যেত। আজকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আর আমার কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য।